নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ, হোমিওপ্যাথি ডক্টর। আজকে আমরা আবারও গল ব্লাডার স্লাজের ব্যাপারে কথা বলবো। আমার কাছে পেশেন্ট এসেছিলেন, পেশেন্টের নাম হচ্ছে প্রবীর কুমার মণ্ডল, 37 বছর বয়স। উনি মুর্শিদাবাদে থাকেন। আজকে আমরা একটু অন্যরকম পেশেন্টকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে পেশেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন অনলাইনে। তো অনলাইনে পেশেন্ট আমরা কিভাবে দেখে থাকি এবং তাতে কি রেজাল্ট আসে আজকে সেটা আমরা দেখব। পেশেন্টের সমস্যা ছিল গল ব্লাডার স্লাজ, সঙ্গে সমস্যা ছিল ফ্যাটি লিভার, রেড ওয়ান। থার্ড প্রবলেম ছিল হচ্ছে স্প্লিনোমেগালি, মানে স্প্লিনটা বড় হয়ে গেছে, লিভারটা বড় হয়েছে এবং গল ব্লাডারের মধ্যে স্লাজ আছে এবং ডিস্টেন্ডেড গল ব্লাডার। এই সমস্যা নিয়ে পেশেন্ট আমার কাছে অনলাইনে দেখান, এখানে ফিজিক্যালি চেম্বারে ভিজিট করেননি। আমরা 4 বার ওষুধ দিয়েছি, 4 মান্থ কমপ্লিট হয়েছে। 4 মান্থের মাথায় অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ইউএসজি করে থাকি সেই ইউএসজি রিপোর্ট আজকে এসছে। তাতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আগে যে স্লাজটা ছিল সেই স্লাজটা আজকে আর নেই। সেকেন্ড হচ্ছে স্প্লিনোমেগালি ছিল, স্প্লিন এখন নর্মাল ইন সাইজ দেখাচ্ছে, কিন্তু এখনও গ্রেড 1 ফ্যাট লিভার রয়েছে এবং গলব্লাডারটা একটু ডিস্টেন্ডেড আছে। ওটা আর মাস 2-3 মেডিসিনে সেটা কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু যে স্লাজটা ছিল সেটা আজকে আর নেই। আমরা পেশেন্টের সঙ্গে আবারও অনলাইনে একটু যোগাযোগ করে তার স্যাটিসফ্যাকশন এবং তার এখন কি কি কমপ্লিকেশন আছে সেগুলো শুনে নেব। পেশেন্টের সঙ্গে যোগাযোগ করি আগে। নমস্কার, কেমন আছেন আপনি? আপনার নাম হচ্ছে প্রবীর কুমার মণ্ডল, 37 বছর বয়স। আপনি আমার কাছে কিভাবে দেখালেন? টোটালি অনলাইনে দেখালাম। অনলাইনে দেখালেন? যোগাযোগ কিভাবে করেছিলেন? যোগাযোগ ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউবের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আপনি যে সাহস করে আমাকে দেখালেন তখন আপনার সমস্যা কী ছিল, আর আমার কাছে আসার আগে বা অনলাইনে দেখানোর আগে আপনি কি কি সমস্যায় ভুগতেন বা ডাক্তারবাবুরা আপনাকে কি কি ভাবে সাপোর্ট করেছিল? এটার জন্য এরকম যাইনি, আমি ওই হোমিওপ্যাথি ডাক্তারের 2 মাস মতো ওষুধ খেয়েছিলাম। ডাক্তারের আমাদের এখানে আছে। আচ্ছা, তো টাইম টেবিল বলছে ওষুধ খান, ভালো হয়ে যাবেন। আচ্ছা, টাইমটা বলেনি কতদিন না লাগবে। তারপরে তো ইউটিউবে ভিডিও দেখতে লাগলাম, যে আপনার ভিডিওটা দেখে মনে হলো যে ভালো আছে। তারপর আপনি যোগাযোগ করলেন। যোগাযোগ করে আমরা মেডিসিন দিয়েছিলাম, আমরা দেখেছিলাম অনলাইনে, ভিডিও কনফারেন্সে দেখেছিলাম, আর আপনাকে মেডিসিন প্রোভাইড করেছিলাম। মেডিসিন কুরিয়ারে পৌঁছে যায়। হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যায়। হ্যাঁ, খেতে সমস্যা হয়নি ওষুধ? না, ওগুলো কোনো আচ্ছা, আমাদের এখান থেকে কোনো সমস্যা, আমাদের এখান থেকে ওষুধ ঠিকঠাক বুঝিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, বুঝিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রতি মাসে আমি একবার করে কিন্তু আপনাকে দেখি অনলাইনে। এবার বলুন, শুরুতে আপনার কি কি সমস্যা হতো আর এখন আপনি কেমন আছেন আফটার 4 মান্থস? 4 মাস পরে আপনি এখন কেমন আছেন? আগে পেটে একটু ডান সাইডে ব্যথা করতো, এখন ব্যথাটা ওইরকম নাই। আর গ্যাস প্রচুর হতো, গ্যাসটাও না হতো। এইটুকু সমস্যা। আগে পেট ফাঁপা ছিল, জ্বালা ছিল পেটে, সেই সবগুলো কি সমস্যা? এখন কি অবস্থা আছে? এখনো তাহলে অনেকটা কমে গেছে। এখনো আমাদের কাজ শেষ হয়নি। আচ্ছা, যে ডিফারেন্স পাওয়া গেছে ইউএসজি রিপোর্টে, তো আগে যেরকম আমাদের স্প্লিনোমেগালি ছিল, স্লাজ ছিল গলব্লাডারের মধ্যে, গলব্লাডার বড় ছিল, লিভারে হেপাটোমেগালি ছিল, ফ্যাটি লিভার ছিল। এখন যে রিপোর্টটা পাওয়া গেল তাতে স্প্লিনোমেগালি আর নেই, মানে স্প্লিনটা ছোট হয়েছে আর স্লাজটা চলে গেছে। তো যেরকমটি আপনার সিমটমস পাওয়া গেল, আগে যা ছিল যেভাবে চেঞ্জ হলো, আমরা ইউএসজিতেও তার রিফ্লেকশনটাকে দেখতে পেয়েছি। এখন যেভাবে আপনার সিমটমসটা সুন্দর হয়ে এসছে, আমরা ইউএসজিতেও সেই রকমই একটা সুন্দর রেজাল্ট পেলাম। তাই এই রেজাল্টটা পেতে আমার 4 মাস টাইম লাগলো। এখন কি আপনি অনেকটা হেলদি মনে করছেন? কাজকর্ম বেড়েছে? হ্যাঁ, আগের থেকে অনেক সব দিক দিয়ে ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তাহলে ওষুধ একটু কন্টিনিউ করবো এখন আর একটু। সামনের বার আপনি পারলে, আপনার তো মুর্শিদাবাদে বাড়ি, সামনের বার আপনি পারলে দেখা করে নেবেন চেম্বারে কলকাতায়। বলছি যে ওখানে যদি যাই তো এমনি চলে যাব না, আগে থেকে বলতে হবে? যে আগে থেকে একবার অবশ্যই জেনে নিতে হবে না, আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, করে নেবেন। আমরা মেডিসিন আবার প্রোভাইড করছি, 1 মাসের জন্য ওষুধ দিয়ে দিচ্ছি। আপনি সামনের মাসে আবার যোগাযোগ করে নেবেন। জানুয়ারি মাসের শেষের দিকে চলে যাব। ওকে, ঠিক আছে, রাখছি। আমি প্রেসক্রিপশন দান করে দিই। ভালো থাকুন, নমস্কার। আরও 3 মাস, মিনিমাম 3 মাস ওষুধ চলবে, সেটাকে ধরেই আমাকে এগোতে হবে। ঠিক আছে, ওকে, নমস্কার। নমস্কার।